সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা সবার? বাংলা বানানের ধারাবাহিকতায় এখন তোমাদের সাথে আলোচনা করা হবে বানান পর্ব 19। এই পর্ব 19-এ কী থাকছে কয়েক সেকেন্ডের মাধ্যমে আমরা একটু জানার চেষ্টা করি। সবাই একটু খেয়াল করি। লেখা আছে কল্যাণী এসু, শ্রদ্ধা নিয়ে এসু, শ্রদ্ধাস্পদ এসু, বন্ধু বরেসু, সহ সুহৃদ বরেসু। আর একটা আছে সুজনে এসু। প্রত্যেকটা শব্দের শেষে একটা করে কি রয়েছে, এসু রয়েছে। আর এই শব্দগুলো দেখলে আমাদের প্রথমেই মনে হতে পারে এই শব্দগুলো বুঝে কি নারীবাচক শব্দ, কিন্তু বাস্তবিক অর্থে কি তাই না। এখানে প্রত্যেকটি শব্দই কি পুরুষবাচক অর্থ দিচ্ছে। যেহেতু পুরুষবাচক অর্থ দিচ্ছে তাহলে একটু জানার চেষ্টা করি। খেয়াল করো, কল্যাণী এসু, শ্রদ্ধানি ভাজেসু। তাহলে নিয়মটা এই যে খেয়াল করো, প্রত্যেকটা এখানে কি পুরুষবাচক বলেছি। পুরুষবাচক সম্ভাষণে সবসময় কি হয়, এসু হয়। কিন্তু নারী যদি বোঝাতো তাহলে হতো কি আশু। খেয়াল করো, এখানে কল্যাণীর সাথে যদি আশু যুক্ত করতাম তাহলে হয়ে যেত নারীবাচক। এখানে যদি আশু যুক্ত করতাম তাহলে কি হয়ে যেত, নারীবাচক হয়ে যেত। তাহলে খেয়াল রাখতে হবে যে নারীবাচকে আশু ব্যবহৃত হয়, পুরুষবাচকে ব্যবহৃত হয় এসু। তবে আরেকটা জিনিস খেয়াল রাখবা যে যখন আমরা পুরুষবাচক ব্যবহার করব তখন অবশ্যই মূর্ধন্য ষয় ব্যবহৃত হবে। সবসময় কি ব্যবহৃত হবে, মূর্ধন্য। আর নারীবাচক হলে কি হবে, দন্ত স ব্যবহৃত হবে।